রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বরকাটাস্থিত শ্রী শ্রী শান্তিকালী আশ্রমে সিদ্ধেশ্বরী মন্দির চিত্তধামের উদ্বোধন হবে আগামীকাল। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতা মন্ত্রী এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে সনাতন ধর্মের ধারক ও বাহকরা। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ। এই উদ্বোধনী অনুষ্ঠানের কনভেনার মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এই সাংবাদিক সম্মেলনে শ্রী শ্রী শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকল রাজ্যবাসীকে বিনম্রভাবে আবেদন করেছেন আগামীকাল এই উদ্বোধনী অনুষ্ঠানে যেন সবাই এগিয়ে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হরিয়ানা বিধানসভার নির্বাচন প্রচারে যোগ দেওয়ার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান। আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য, আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের ত্রিপুরাবাসী হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ নিয়ে যেতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে একটু সময় ধরে নিয়ে যেতে হবে সবাই প্রসাদ। তাই আমি মিডিয়ার মাধ্যমে আমার ত্রিপুরাবাসীকে নিমন্ত্রণ করতেছি। এর মধ্যে লগ্ন থেকে কিছু আমার বিশ্ব হিন্দু পরিষদের লোক আসতেছে, দিল্লি থেকে বিশ্ব হিন্দু পরিষদের লোক আসতেছে, আবার দিল্লি কার্যালয় থেকেও লোক আসতেছে, মানে বোম্বে থেকেও আসবে। সবাই দেশ ভারতের সব জায়গা থেকে লোক আসবে, কারণ এই মন্দিরটা বিশেষ হচ্ছে 2000 সালে আমার গুরুদেব শান্তিকালী স্বর্গবাস হয়। 2018-19 নভেম্বরে আমি কলকাতা থেকে শান্তিকালের মূর্তি বানিয়ে এনেছিলাম। সেই দিন রাত্রে এই পাক্কা ফুলের মধ্যে শান্তিকালে আয়া মন্দিরে ঢুকছে, যে পাক্কা ফুলের মধ্যে ওনার পায়ের ছাপ পড়ছে। আপনারা মিডিয়া মাধ্যমে দেখতে পারেন। 1995-তে যখন তা আমি পঞ্চনাথ সর্প, দুইটা সিংহ, দুইটা হাসির সুর দিয়ে এই গুরুদেব শান্তিকালীকে সেই সিংহাসনে বসিয়ে পূজা করেছিলাম। সেই পূজার শেষে সিংহাসন থেকে নেমে মন্দিরের পাশে একটি বটবৃক্ষ রোপণ করছিল উনি। রোপণ করার সময় উনি বলে গেছেন যে তোমাকে এই বট গাছ ইতিহাস বলে যাবে। সত্যি 10 হাত উপরে গিয়ে বট গাছটি পঞ্চনাকের মতো 5টা ডাল হয়ে জাস্ট পঞ্চনাক হয়ে গেছে। আবার বট গাছ থেকে বলে গেছে তোমার একটা শিকড় যাতে মন্দিরে ঢুকতে না পারে, মন্দিরের ওয়াল ফেটে যাবে। এখন পর্যন্ত এই বট গাছের একটা শিকড় মন্দিরের ভিতরে ঢুকে নেয়। এটাই শান্তিকালের ভবিষ্যৎবাণী এবং ওনার শক্তির